হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইবি গ্রাফিক্স স্কুল চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের এপিসোডে আমি আপনাদেরকে একটি লগো ডিজাইন করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার জন্য প্রথমে কি করব, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিব এবং যেহেতু একটা লগো ডিজাইন করব সেজন্য আমাদের একটা পেজের দরকার। তো আমরা একটা পেজ অলরেডি ক্রিয়েট করে নিয়েছি। এরপরে আমরা কি করব, টুলবারে চলে আসব। টুলবার থেকে এখানে আমরা ইলিপস টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে যে কালারটা আছে এখান থেকে আমি রেড কালার দিচ্ছি এবং যে স্ট্রোক কালারটা আছে সেটা আমরা অফ করে দিলাম। দেওয়ার পরে এন্টার প্রেস করে আমি এখানে একটা ইলিপস ড্র করলাম। শিফট স্পেস করে কিবোর্ড থেকে আমরা যদি শিফট স্পেস করে একটা ড্র করি তাহলে এমনটা হবে। তো এমনটা হওয়ার পরে আমরা এখন কি করব, এটা যেটা আছে এটাকে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিব এবং কন্ট্রোল এফ দিয়ে আমরা ফন্টে পেস্ট করে নিব। নেওয়ার পরে অল্টার এবং শিফট স্পেস করে এটাকে আমরা ছোট করে নিব। ঠিক এমনটা করে নিচ্ছি এবং এটার আমরা কালারটা চেঞ্জ করে দিব। এখান থেকে আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে এই বরাবর আনবো। এটাকে আরেকটু বড় করে নেই। এটা আমরা একটু ধৈর্য সহকারে একটু সুন্দর করে ডিজাইন করি। তো এমনটা হয়ে গেল। হওয়ার পরে আবারও টুলবারে চলে আসবো। টুলবার থেকে আমরা রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করব। করার পরে আমরা ঠিক এই বরাবর একটা শেপ ড্র করলাম। এটার কালার এই ব্ল্যাক কালারই থাকবে। দেন এখান থেকে আমি এটাকে তো হালকা উপরের দিকে নিলাম। নেওয়ার পরে সব কয়টাকে আমরা সিলেক্ট করব। করার পরে টুলবার থেকে আমরা শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করব। করার পর দেখুন শেপ বিল্ডার টুল সিলেক্ট করার পরে আমাদের কি মাউসের কার্সারের সাইডে কিন্তু প্লাস দেখাচ্ছে। তো কিবোর্ড থেকে অলটা প্রেস করলে আমরা এটাকে মাইনাস হবে। তো এখান থেকে আমরা ড্রাগ করে এই অংশটাকে কেটে দিব। আমাদের এই অংশটুকু লাগবে না, এটাও লাগবে না। তো এমনটা হয়ে গেল। তো এমনটা হলে আমাদের একটা কিন্তু শেপ হয়ে গেল। তো অলটা প্রেস করে আমরা এটাকে আরেকটা ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পরে এটাকে হালকা আমরা নিচের দিকে নিয়ে আসবো। আসার পরে আমরা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নিব। তো আমি এমনটাই রাখলাম। রাখার পরে এটার আমি কালারটা চেঞ্জ করে দিব। এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম। তারপরে আমরা কি করব, আবারও একটা টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে একটা শেপ ড্র করলাম। এটার কালার আমি ব্ল্যাক দিলাম। দেন এখান থেকে আমি এই বরাবর একটা ড্র করলাম। করার পরে এই সবকটাকে সিলেক্ট করে আবারও সেম টুলবার থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে অলটা প্রেস করে আমি এটাকে মাইনাস করে নিলাম। নেওয়ার পরে আমি এই দুইটাকে সিলেক্ট করব। করার পর রাইট বাটন ক্লিক করে এটাকে গ্রুপ করে নিলাম। পরে অলটা প্রেস করে একটা ডুপ্লিকেট করে নিলাম এবং শিফট প্রেস করে এটাকে আমি রোটেট করে নিলাম। তো রোটেট করা হয়ে গেলে আমাদের এমনটা হয়ে গেল। তো আমি এই দুইটাকে সিলেক্ট করলাম। করার পরে এই দুইটাকে আমি এই সাইডে রেখে দিলাম। তো তারপরে আমি টুলবার থেকে টাইপ টুলটাকে সিলেক্ট করব। করার পরে আমি এখানে একটা টাইপ করব। তো টাইপ করার আগে আমি শিফট প্রেস করে টেক্সটটাকে একটু বড় করে নিই। তো এখান থেকে আমি যেটা টাইপ করব EKG, আমি EKG দিয়ে একটা লগো তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো টেক্সটটাকে একটু বড় করে নিলাম। নেওয়ার পরে এটার এখন সবকটাকে আমি সিলেক্ট করব। করার পরে এখান থেকে আমি ফন্টটাকে চেঞ্জ করে দিব। তো ফন্টটাকে আমি এখানে লিখি, তাহলে আমার ফন্টটা চলে এসেছে। আমি এই ফন্টটা ইউজ করব। তো এই ফোনের ডাউনলোড লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে, অথবা পিন্ড কমেন্টেও দিয়ে দিতে পারি। সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এটাকে এরকম বড় করে নিলাম। এর উপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। আবার রাইট বাটন ক্লিক করে আমি এটাকে আনগ্রুপ করে নিলাম। পেজটাকে একটু বড় করে নেই যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো আমি এখন কি করব, এই দুইটাকে সিলেক্ট করব। করার পরে কিবোর্ড থেকে অ্যারো বাটনটা প্রেস করে আমি এটাকে একটু এদিকে অ্যাডজাস্ট করে নিলাম। দেন আবার এটাকে সিলেক্ট করে এটাকে আমি এদিকে একটু অ্যাডজাস্ট করে নিব। যদি আমরা কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করে নিই তাহলে আমাদের যে উপরে যে অ্যালাইনমেন্টটা সেটা ঠিক থাকবে। দেন এই অবস্থায় আমরা এখান থেকে টুলবারে চলে আসবো। টুলবার থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে আমি এই কর্নারে একটা ক্লিক করতেছি। শিফট প্রেস করে এই কর্নারে একটা। দেন তারপরে আমরা এটাকে এটার সঙ্গে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট হয়ে গেছে।
তো এটুকুর কাজ শেষ, আমরা এখন এখানে কাজ করব। সেজন্য আবারও টুলবার থেকে আমরা রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে আমরা এই জি বরাবর আমরা আরেকটা রেক্টেঙ্গেল ড্র করে নিলাম। এটার কাজও শেষ। দেন আবারও টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল, এখান থেকে এটার আমি কালার একটা অন্য কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে গ্যাপটা আছে এই গ্যাপের মাপে একটা আমি এখানে ড্র করে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি বড় করে নিব এত দূর পর্যন্ত। দেন আমি সব কয়টাকে আবার সিলেক্ট করলাম। এবার টুলবার থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে অল্টার কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি এটাকে মাইনাস করে নিলাম। দেন তাহলে দেখুন আমাদের কিন্তু লোগোটা এমন হয়ে গেল। তো এমন হওয়ার পরে আমি এখানে একটু ডিজাইন করব। আবার টুলবার থেকে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করব, এখান থেকে আমি যে কোনো একটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে হালকা চিকন করে একটা আমি শেপ ড্র করে নিলাম। তো এমনটাই রাখবো। দেন এটাকে আমি একটু রোটেট করে নিই, আর একটু রোটেট করে নিব। এটাকে আমি অল্টার প্রেস করে আরেকটা ডুপ্লিকেট করে নিলাম। এটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করে নিলাম, যাতে আমাদের যে মাঝখানের গ্যাপ এই গ্যাপটা যেন সমান থাকে সেদিকে একটু খেয়াল রাখবো। সব কয়টাকে সিলেক্ট করব। আবারও শেপ বিল্ডার টুল, পেজটাকে একটু জুম করে নেই, অল্টার প্রেস করে আমি এটাকে মাইনাস করে নেব। অল্টার প্রেস করে এটাকে আমি মাইনাস করে নিচ্ছি। যখন আমাদের এটা মাইনাস করতে ধরেন এমনটা হয়ে গেল যে এটা আমাদের লাগবে, কিন্তু এটা এমনটা হয়ে গেল, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড যদি চাপি তাহলে কিন্তু আগের মতো চলে আসবে। আবার অল্টার প্রেস করে আমি এটাকে আবারও এমনটা করে দিলাম। দেন পেজটাকে একটু জুম আউট করে নিলাম। নেওয়ার পরে আমরা এখন কি করব, সব কয়টাকে সিলেক্ট করব। করার পরে অবজেক্টে আসবো, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড করার পরে সব কয়টাকে আবার সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা কি করব, শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে আমরা এটা একটা শেপে কনভার্ট করব, এটা একটা শেপে। এখান থেকে আমাদের এটা একটা শেপ হবে এবং এটা একটা শেপ হবে। তো এটা একটা শেপ হয়ে গেল। তো দেখুন এখানে কিন্তু আমাদের এই কর্নারে একটু প্রবলেম দেখাচ্ছে, আমরা এটাকে একটু ব্যাক স্পেস করে ডিলিট করে দিতে পারি। এমনটা হয়ে গেল। হওয়ার পরে আমরা এখন কালারটাকে চেঞ্জ করে নিই। তো আমি এখান থেকে এই কালারটা দিব। দেন এইখানে আমরা দিতে পারি এই কালারটা। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দিয়ে নেবেন, আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি। তো এমনটা হয়ে গেল। এমনটা হলে আমাদের যে শেপটা ছিল, আমাদের শেপটাকে এখন এখানে আমরা কাজ করব শেপটা নিয়ে। তো শেপটা নিয়ে কাজ করার জন্য আমরা প্রথমে এই শেপটাকে এখানে রাখবো। আমাদের এখন এই শেপটাকে নিয়ে একটু কাজ করা লাগবে। তো সেজন্য আবার টুলবার থেকে আমরা ইলিপস টুলটাকে সিলেক্ট করে এখানে একটা ইলিপস ড্র করব। ড্র করার পরে আমরা এখান থেকে এই কালারটা একটু চেঞ্জ করে দিই। আমরা এই কালারটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে অপাসিটি কম করে দিব, যাতে আমাদের নিচের অংশটা বুঝতে পারি আমরা। তো এমনটা হয়ে গেল। তারপরে আমরা এখন কি করব, এটাকে একটু ছোট করে নিই। এই মাপে একটা ইলিপস নিলাম। নেওয়ার পরে আমাদের যে শেপটা আছে সেই শেপটাকে এখন আমরা অ্যাডজাস্ট করে নিব একটু। এমনটা হয়ে গেল। আমাদের এটাকে ডিলিট করে দিলাম। দেন দেওয়ার পরে সবকটাকে সিলেক্ট করব। করার পরে আমরা অ্যালাইনমেন্ট মেডেল করে নিব। কিন্তু মেডেল করার আগে আমাদের কি করতে হবে, এটাকে একটা গ্রুপ করতে হবে। তো এটাকে আমরা কি করব, রাইট বাটন সিলেক্ট করার পর রাইট বাটন থেকে আমরা এখান থেকে গ্রুপ করে নেব। দেন তারপরে সব কয়টাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্টটাকে আমরা ঠিক করে নিলাম। তো আমাদের লগোটা কিন্তু ডান। তো আমরা এখন কি করব, এই লগোটাকে একটা মুখাবের রূপ দেব। তো মুখাবের রূপ দেওয়ার জন্য ফটোশপে একটা মুখাব ওপেন করতে হবে। তো অলরেডি আমাদের ফটোশপে একটা মুখাব ওপেন করাই আছে, আমরা এই মুখাবেই এই লগোটির রূপ দেব। তো আমরা প্রথমে কি করব, আবার এখানে চলে আসলাম, আসার পর সফটওয়্যার কয়টাকে সিলেক্ট করব, করার পর রাইট বাটন ক্লিক করব, করার পর গ্রুপ করে নেব। তাহলে আমাদের এটা কিন্তু একটা গ্রুপে কনভার্ট হয়ে গেল। তো সব কয়টাকে আবারও সিলেক্ট করি, তারপরে উপরের এডিট থেকে আমরা এখান থেকে কপি করে নিব। দেন কপি করে নিলাম। নেওয়ার পরে ফটোশপে চলে আসলাম। আসার পরে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এটা পাশে ওপেন হবে।
দেন এখান থেকে আমরা যেটা কপি করা ছিল সেটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। এটাকে একটু ছোট করে নিই, এমনটা করে নিলাম। মিডলে রাখার পরে আমরা এখান থেকে টিক করে দিলাম এবং এটাকে আমরা ইয়েস করে দেব। তো ইয়েস করলে আমাদের এটা কিন্তু সেভ হচ্ছে। তো দেখুন আমাদের এটা কিন্তু কত সুন্দর একটা মোকাবের রূপ চলে এসেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেই ভিডিওটির নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।